ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক ধ্বনিতত্ত্ব স্বরবর্ণ নিয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। আমরা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও চাকরি পরীক্ষাগুলোর প্রশ্নগুলো দেখি, তখন দেখা যায় বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্ব স্বরবর্ণ থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে। সেজন্য আমরা আজকের ভিডিওতে ধ্বনিতত্ত্ব ও স্বরবর্ণ নিয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লিখেন কে? রাজা রামমোহন রায়। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লিখেন রাজা রামমোহন রায়। 2। রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থ কোনটি? গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থ হল গৌড়ীয় ব্যাকরণ। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ লিখেন রাজা রামমোহন রায় এবং রাজা রামমোহন রায়ের লিখিত ব্যাকরণ গ্রন্থটির নাম হল গৌড়ীয় ব্যাকরণ। প্রশ্ন 3। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4টি। 1. ধ্বনিতত্ত্ব, 2. শব্দ বা রূপতত্ত্ব, 3. পদক্রম বা বাক্যতত্ত্ব এবং 4. অর্থতত্ত্ব। প্রশ্ন 4। ব্যাকরণের মূল ভিত্তি কি? ধ্বনি। বাংলা ব্যাকরণের মূল ভিত্তি হলো ধ্বনি। প্রশ্ন 5। বাংলা ব্যাকরণের মূল ভাবধারা এসেছে কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা। বাংলা ব্যাকরণের মূল ভাবধারা এসেছে সংস্কৃত ভাষা থেকে। এজন্য বাংলা ভাষাকে সংস্কৃত ভাষার মেয়ে বা কন্যাও বলা হয়। প্রশ্ন 6। শব্দের ক্ষুদ্রতম একককে কি বলে? ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একককে ধ্বনি বলা হয়। 7। ধ্বনি কত প্রকার? 2 প্রকার। ধ্বনি মূলত 2 প্রকার, এক স্বরধ্বনি ও অন্যটি হলো ব্যঞ্জনধ্বনি। 8। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলে? বর্ণ। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। আমরা যেমন ক, খ, গ, ঘ এরকম লিখিত আকারে প্রত্যেকটার একটা চিহ্ন আছে বা সাংকেতিক চিহ্ন আছে, এগুলোকে বলা হয় বর্ণ। প্রশ্ন 9। বাংলা বর্ণমালা কয় ভাগে বিভক্ত? 2 ভাগ। বাংলা বর্ণমালা 2 ভাগে বিভক্ত। এর একটি হলো স্বরবর্ণ ও অন্যটি ব্যঞ্জন বর্ণ। ধ্বনিরই সাংকেতিক চিহ্নকে বা লিখিত রূপকে বর্ণ বলা হয়। আমরা জানি যে ধ্বনি 2 ভাগে বিভক্ত, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনিরই লিখিত রূপকে স্বরবর্ণ ও ব্যঞ্জনধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জনবর্ণ বলা হয়। প্রশ্ন 10। স্বরধ্বনি কয় প্রকার? আমরা জানি ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। এর মধ্যে স্বরধ্বনি আবার 2 প্রকার, একটা হলো মৌলিক স্বরধ্বনি আর অন্যটি যৌগিক স্বরধ্বনি। প্রশ্ন 11। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। প্রশ্ন 12। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। বাংলা ব্যাকরণে যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। প্রশ্ন 13। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? 2টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ 2টি। এই 2টি বর্ণ হলো ঐ এবং ঔ। প্রশ্ন 14। স্বরবর্ণের হ্রস্বস্বর কয়টি? 4টি। স্বরবর্ণের হ্রস্বস্বরের সংখ্যা 4টি। এই 4টি হ্রস্বস্বর হলো স্বর অ, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি। প্রশ্ন 15। স্বরবর্ণের দীর্ঘস্বর কয়টি? 7টি। স্বরবর্ণের দীর্ঘস্বরের সংখ্যা হলো 7টি। একসাথে বলতে গেলে বাংলা বর্ণমালায় 11টি স্বরবর্ণ আছে। তন্মধ্যে 4টি স্বরবর্ণ হলো হ্রস্বস্বর এবং বাকি 7টি স্বরবর্ণ হলো দীর্ঘস্বর। প্রশ্ন 16। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। যেমন আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, উকার, ঔকার এগুলাকে কার বলা হয়, অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। প্রশ্ন 17। বাংলায় কার কয়টি? 10টি। আমরা জানি যে বাংলায় স্বরবর্ণের সংখ্যা হলো 11টি। এর মধ্যে স্বর ও এর কোনো কার নেই, বাকি 10টি স্বরবর্ণের কার আছে। সুতরাং বাংলায় কারের সংখ্যা হলো 10টি। প্রশ্ন 18। স্বরবর্ণে কয়টি পূর্ণমাত্রার বর্ণ আছে? উত্তর হলো 6টি। বাংলা স্বরবর্ণে 6টি পূর্ণমাত্রার বর্ণ আছে। প্রশ্ন 19। স্বরবর্ণে কয়টি অর্ধমাত্রার বর্ণ আছে? 1টি। এই একটি বর্ণ হলো রি। আমরা জানি যে বাংলা স্বরবর্ণে 11টি বর্ণ আছে, তন্মধ্যে অর্ধমাত্রার বর্ণ হলো 1টি, আর এই অর্ধমাত্রার বর্ণটি হলো রি। প্রশ্ন 20। স্বরবর্ণে কয়টি মাত্রাহীন বর্ণ আছে? 4টি। স্বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো 4টি। এই 4টি মাত্রাহীন বর্ণ হলো এ, ওই, উ, ঔ। অর্থাৎ এখন যদি একসাথে বলতে যাই তাহলে হয় বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা 11টি, তন্মধ্যে
পূর্ণমাত্রার বর্ণ 6টি। প্রথম যে 6টি বর্ণ আছে, স্বরবর্ণ আছে, এগুলো হলো পূর্ণমাত্রার। তারপর সপ্তম বর্ণ রি হলো অর্ধমাত্রার এবং পরবর্তী যে 4টি বর্ণ আছে, এই 4টি বর্ণ হলো মাত্রাহীন বর্ণ। আজকের ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণের ধ্বনি ও স্বরবর্ণ নিয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। এগুলো ভর্তি পরীক্ষার জন্য বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।